হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম খুব কম সময়ে খুব ইজি ভাবে রান্না হয়ে যাবে। আর যারা নতুন রান্না শিখছেন এবং যারা ব্যাচেলার লাইফে রয়েছেন, হোস্টেলে কিংবা চাকরির সূত্রে বাইরে, তাদের জন্য আশা করছি এই রান্নাটা খুবই হেল্পফুল হবে। হাই হ্যালো, আমি সীমা রায় ফ্রম বারাসাত। আজকে কিন্তু মটন রান্না হবে। চলুন শুরু করা যাক। আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে, অসুবিধা নেই, কেটে ছোট করিনি। যেভাবে দোকান থেকে কেটে দিয়েছে ঠিক সেইভাবেই আমি রেখেছি। আমি দিয়ে দিয়েছি 3টে বড় পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিয়েছি রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিয়েছি টক দই 3 চামচ, আর সঙ্গে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা বাটা, যে লঙ্কাগুলো একটু পেকে গেছিল সেই লঙ্কা। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু একটা গোটা ছোট পাউন্স প্যাকেট মিট মশলা। সেই সঙ্গে কিন্তু দিয়েছি শাহি গরম মশলার হাফ প্যাকেট, আর 4-5টা তেজপাতা। আর তার সঙ্গে কিন্তু একটু মিষ্টি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দেওয়া হয়েছে। আর নুন কিন্তু পরিমাণ মতন, নুনটা যে যার মতন পরিমাণ মতন বুঝে দেবেন। সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু হলুদ, হলুদটাও দুই চামচ দিয়েছি, হলুদও কিন্তু 2 চামচ দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু আমি ঘি দিয়েছি 1 চামচ। ঘিটা যারা চাইছেন না অ্যাভয়েড করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল তো আমি দেখিয়ে দিয়েছি, পুরো 1 কাপ দিইনি। তেলটাও যে যার মতন পরিমাণ মতন দেবেন। আর এই সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিন্তু আদা বাটা। আদা বাটাও কিন্তু আমি 2 চামচ দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন জিরে গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলে না মটনের যে একটা কালার হয়, সে কালারটা ঠিক আসে না। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এরপরে আমি রান্নার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, জাস্ট একটু জিরা ফোড়নটা দেব, জিরাটা যাতে একটু পোড়া পোড়া হয় বা ফুটে যায়, জাস্ট জিরা ফোড়ন দেওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিয়েছি ছোট্ট ছোট দুটো কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজ দুটো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, বেশ একটু গন্ধ বেরোলে, ভেরেস্তার মতন গন্ধ বেরোলে তারপর কিন্তু মটনটা দিয়ে দিতে হবে। মটনটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে না, মানে যাকে বলে কষানো, বেশিক্ষণ কষানো লাগবে না। জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু আমরা জল দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু আমি গরম করেই দিয়েছি। গরম দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হতে সুবিধা হয়। আর ঠান্ডা জল দিলে, গরম মাংসের মধ্যে ঠান্ডা জল দিলে মাংসটা না একটু চিপটে থাকে, মানে সিদ্ধ হতে একটু সময় নেয়। মাংসটা কিন্তু কষা হয়নি, বাট তেলটা ছেড়ে গেছে, যেহেতু আগুনের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। দেখুন নিচ থেকে যখন একটু তেল ছেড়ে গেছে তখনই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে একটু যখন ফুটে উঠবে তখন কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে মাংসের জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে উঠেছে। আমি এরপরে কি করলাম, আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, ভালো করে আটকে দিতে হবে। হয়ে গেলে ওর কোনো কাজ নেই, জাস্ট 3টে সিটি পড়বে, 3টে সিটি পড়লেই খাওয়ার জন্য রেডি। সেকেন্ডের মধ্যে সিটি পড়ে গেল। 3টে সিটি পড়তে আর কতক্ষণ টাইম লাগে দেখুন, মাংসটা কত সুন্দর হয়েছে, মানে অসাধারণ সেকেন্ডের মধ্যে রান্না। আর এই মাংসটা খেতে এত সুস্বাদু হয়, এত সুস্বাদু হয়। ওই কড়াইতে দিয়ে যে কষে কষে রান্না করা হয় ওই মাংসটার একরকম টেস্ট, আর এই যে যে এইভাবে প্রেসার কুকারে ঝটপট করে রান্না করা হয় এইটার কিন্তু আর এক রকম টেস্ট। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা রান্না, ধর একটা গ্রেভি হয়েছে। এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাতটা খাওয়া যাবে, দারুণ লাগবে খেতে। আমি কিন্তু আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতেই পারেন। এইরকম গরম গরম খাসির মাংস যদি দুপুরবেলা খাবার পাতে থাকে তাহলে কি আর কোনো সবজি লাগে? আমার তো মনে হয় লাগে না। আমার মতন আপনারাও খুব কম সময়ে এইভাবে মটন কষা করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এই মটন কষা কিন্তু সাদা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এবং পোলাওয়ের সঙ্গে দারুণ যাবে, দারুণ। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।